রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছে। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর জানো তো, আজকের দিনটা একটু বেশিই ভালো, কারণ আজকে যাব একটুখানি শপিংয়ে। তো সেই জন্য বলতে পারো সকাল থেকে উত্তেজনার আর শেষ নেই যে কখন বাড়ির কাজ সেরে যেতে পারবো। তার মধ্যে জানো, আজকে আবার বৃহস্পতিবার, এই যে ঠাকুরের বাসন মাজা, তারপর ঠাকুরের পুজো দেওয়া, সবটা করতেই তো অনেকটাই সময় চলে যায়। আর আজকে জানো তো তেঁতুল দিয়েই আর কি ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি। পিতাম্বরী দিয়ে না জানো তো ভালো হচ্ছে, কিন্তু জানো তো আমার তেঁতুলটাতে এত সুন্দর পরিষ্কার হয় না। পিতাম্বরী দিয়ে দেখছি আমি না অতটাও এখনও ঠিকঠাক করে উঠতে পারছি না, যার জন্য আমার পিতাম্বরী পাউডারটাও না পরিমাণে বেশি লাগছে। তো সেই জন্য না আমি তেঁতুল দিয়েই করছি। আর দেখো, তেঁতুল দিয়েও কিন্তু সমস্ত ঠাকুরের বাসন একদম পরিষ্কার চকচকে করে নিয়েছি। তো আজকে সকালবেলা অন্য দিকের কাজ করতে আর বেশি যায়নি, কারণ আমাকে অনেকটা তাড়াতাড়ি আজকে রান্নাঘরে আসতে হয়েছে। আজকে কৌশিককে টিফিনে একটা অন্য জিনিস বানিয়ে দেবো। তো সেই আগের দিন যখন চিকেন আনা হয়েছিল, দেখেছিলি না, খানিকটা চিকেন তুলে রাখা ছিল। তো সেই চিকেনটারই না আজকে গতি করতে হবে। এই কদিন করবো করবো করে একদমই করা হয়নি। এবার আজকে বৃহস্পতিবার, আজকে যদি না করি না, শুক্র শনিবার হচ্ছে আমরা তো নিরামিষ খাই, আর রবিবারে এক জায়গায় যাওয়ার কথা আছে, সেই রবিবারেও হবে না, সোমবারে আবার নিরামিষ, সেই করতে করতে মঙ্গলবারে, তখন কি আর চিকেনটার কোনো টেস্ট বাকি থাকবে বলো তো? এক রবিবারে চিকেন এনে পরের সপ্তাহে সোমবারে মানে মঙ্গলবারে খাওয়া। তো সেই জন্য ভাবলাম আজকে তাহলে ওকে এটা করেই দিই। তো ওদিকে তো চিকেন আর ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো একটা মিক্সিং জারের মধ্যে টমেটো, রসুন, তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা, আদা, এই সমস্ত কিছু নিয়ে নিয়েছি। তো ওইটার একটা পেস্ট বানিয়ে নেবো। আর এখানে তার আগে ভাতটা বসিয়ে দিয়েছি। তো চলো এবার চিকেন ভর্তাটা এখানে বানিয়ে নেওয়া যাক। এই চিকেন ভর্তাটা খেতে এত ভালো লাগে না, কি বলবো। মানে রুটির সাথে তো একদম দুর্দান্ত লাগবে, এমনিতে শুধু মুখেও কিন্তু খুব ভালো খাওয়া যায়। তো এখানে তেলের মধ্যে না গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। তার মধ্যে ওই চৌকো চৌক করে ছোট্ট ছোট্ট করে পেঁয়াজগুলো কেটে নিয়ে, পেঁয়াজগুলো এর মধ্যে হালকা ভাজা ভাজা হতেই তার মধ্যে এক এক করে নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো, তো সমস্ত কিছু দিয়ে মশলাটা ওখানে একটুখানি কষতে দিয়েছি। আর সেই ফাঁকে দেখো এখানে কিন্তু চিকেনটা ঠান্ডা হয়ে গেছে। এখানে চিকেনগুলোকে ছোট্ট ছোট্ট করে হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি। এখানে দেখো চিকেনের স্টকও রেখে দিয়েছি। আর এখানে সামান্য একটুখানি দই, ওই ধরো 1 চামচ মতো দই একটুখানি ফেটিয়ে নিয়েছি। তো এখানে মশলার থেকে ভালোভাবে তেলটা রিলিজ হয়ে গেলে এখানে দইটা দিয়ে দিলাম, আর দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে যে চিকেনগুলো একটু আগে ছিঁড়ে ছিঁড়ে রাখলাম না, তো সেই চিকেনগুলো এখানে দিয়ে দিয়েছি। দিয়ে চিকেনটার সাথে মশলাটার সাথে ভালো করে কষানো কমপ্লিট হয়ে গেলে, ওই তখন দেখলে না ডিম সেদ্ধ করছিলাম, সেখান থেকে একটা ডিমও লাগবে। আর এখানে যে চিকেনের স্টকটা ছিল সেটাও এখানে দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে কাসুরি মেথি। তো এটা করতে বলতে পারো জিনিসপত্র টুকটুক করে অনেক কিছুই লাগে, কিন্তু জানো তো আমার সময়টা না কেন জানি না মনে হয় যে অল্প সময়ে খুব ভালো একটা জিনিস হয়ে যাচ্ছে। তো এইখানে দেখো যে একটা ডিম সেদ্ধ, মানে ডিম সেদ্ধ তখন দিয়েছিলাম, তার থেকে একখানা ডিম এইভাবে না গ্রেট করে দিয়ে দিয়েছি। কি মনে হলো জানো তো, আজকে একটুখানি গ্রেট করে দিই, তাহলে দেখলাম যে না গ্রেভিটা না একটুখানি সুন্দর দেখতেও হয়েছে। আর কি আগে যখন করেছিলাম না ডিমগুলোকে আর কি চৌগো চৌগো করে কেটে কেটে দিয়েছিলাম, তো তার থেকে দেখলাম এরকম গ্রেট করে দিলে না গ্রেভি ব্যাপারটা দারুণ আসছে। আর উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো আর হচ্ছে একটুখানি টমেটো কেচাপ দিয়ে দিয়েছিলাম। ব্যাস, একটা দুর্দান্ত লোভনীয় চিকেন ভর্তা একদম রেডি হয়ে গেছে। তো এইটা যেই না আর কি টেবিলে রেখেছি, তো কৌশিক মনে করেছে ওকে মনে হয় ওখানে আমি আলুর তরকারি করে দিয়েছি মাখা মাখা করে। ভাবো তাহলে কি অবস্থা, যে এখানে আমি চিকেন রান্না করছি আর ও বলছে ওকে নাকি আমি আলুর তরকারি করে দিয়েছি। তো যাই হোক, ওইদিকে শাক ভাজাটাও করে নিয়েছি, দিয়ে ওকে শাক ভাজা আর শাক ভাজা, তারপরে ছিল হচ্ছে ডাল ছিল, তো এই সমস্ত দিয়ে ওকে ভাত দেবো। আর এদিকে দেখো ডালটাও বসিয়ে দিচ্ছি, আর সেই ফাঁকে এক সাইডে এখানে এক এক করে রুটিগুলোও সমস্ত করে নিয়েছি। আর এই যে চিকেন ভর্তা, কৌশিককে তো এই ছোটো বাটির 1 বাটি দিয়েছি, নাহলে ও বেচারা খাবে কি করে। তারপরে বাদবাকি যেটুকু ছিল কৌশিক দেখি মানে মোস্ট অফ দ্যাটা নিয়েই নিল, বললো খেতে খুব ভালো লাগছে, তাহলে ওটা দিয়েই ও ভাত খাবে। তো কি আর করা যাবে, সকালবেলা বলছে খাবে, কিছু তো আর করার নেই। তো সেরকমভাবে না বলতে গেলে আর ছিলই না, মানে সেই না থাকার মতনই। সকালবেলা যতটা যা করলাম টোটালটাই দেখলাম লেগে গেছে। তো এইখানে ওর লাঞ্চ বক্সটা প্যাক করে দিয়েছি। আর আজকে কৌশিক একটুখানি তাড়াতাড়ি বেরোবে, সমস্ত কিছু এই যে 7টা 15-র মধ্যে শেষ করতে হয়েছে। এরপরে না আমার রীতিমতো জানো তো হাঁপাচ্ছিলাম যে যাক বাবা, টাইমের মধ্যে শেষ করতে পেরেছি। তো কৌশিক বেরিয়ে গেলে সকাল থেকে এই যে দৌড়াদৌড়ি করে এত কাজ করতে করতে খিদে পেয়ে গেছিলো, তো এখানে আমার মুসলিটাও বানিয়ে নিয়েছি।
তো একজন দিদিভাই জিজ্ঞেস করেছিল যে আমি মুসলিটা প্যাকেট দুধে করি কি না। তো প্যাকেট দুধে আমি মুসলি একদমই করি না, কারণ প্যাকেট দুধটা না আমার ঠিক পছন্দ হয় না, কারণ দেখবে ওর মধ্যে কিন্তু অনেক প্রিজারভেটিভ দেওয়া থাকে। তো বাড়িতে যে ওই ঘষে কাকুরা দুধ দিতে আসে না, তো আমার কিন্তু সেই দুধই আমি অল্প করে নিই। তো সেটা দিয়েই কিন্তু আমার মুসলি হয়, এবং রাত্রে করে অল্প একটুখানি করে দুধও খাই। কারণ কী বলো তো, কদিন ধরে এইসব ব্যথা ট্যাথা হচ্ছে, তো তো মা বললো একটুখানি করে দুধ খা, তাহলে হয়তো শরীরে জোর পাওয়া যাবে। তো সেই মতো করে না রাত্রিবেলা ওই ধরো বেশি না 1 কাপ মতো করে খাই, কারণ দুধ আমার খেতে খুব একটা ভালো লাগে না। তো এখানে এই যে ঘরে চলে এসেছি, কিছু জামা কাপড় ছিল সেগুলোই এখন গোছাচ্ছি। আর এই যে হাতে ব্ল্যাঙ্কেটটা দেখছো না, সেই যখন জ্বর হয়েছিল তখন বার করা হয়েছিল, তারপরে তো রোদে দিয়েছি, দিয়ে না আজ তুলি কাল তুলি পরশু তুলি এই করতে করতে তো তোলাই হচ্ছে না। তো সেই জন্য ভাবলাম এটাকে আজকে ঢুকিয়েই দিই, নাহলে না ওয়ার্ড্রপের ওই সাইডটা কেমন উঁচু হয়ে ফুলে রয়েছে। তো চলো এখন ঘরের যে বাদবাকি জিনিসপত্রগুলো তোলার আছে সেগুলো তুলে গুছিয়ে নেই, কারণ তখন দেখলে না হাতে 3খানা শার্ট, ওই 3খানা শার্টকে এখন আমাকে আয়রন করতেই হবে, নাহলে কৌশিকের না পরার জন্য আর শার্ট নেই। সেই রবিবারে মানে কেচেছি, সেগুলোকে এখন বৃহস্পতিবারে আমাকে আয়রন মানে একদম করতেই হবে। এই দুদিন ওর যা জামা কাপড় ছিল, টি শার্ট ছিল, সেই সব দিয়ে চালিয়েছে, কিন্তু আর চালানো যাবে না, কারণ 3খানা শার্ট জমে গেছে। তো চলো এদিকে ঘরটা গোছাতে গোছাতে তোমাদের সাথে কিছু কমেন্টও শেয়ার করি। আমার গত ভিডিওতে পুষ্পা জয়শ্রী ব্লগ থেকে দিদিভাই একটা কমেন্ট করেছো, তো দেখো দিদিভাই তোমাকে কিন্তু আমি অলরেডি রিপ্লাইটা পাঠিয়ে দিয়েছি। তো আমি তো ওইভাবেই করেছি। আর জানো তো এরকমই হঠাৎ হঠাৎ ইংলিশে কেন যে হয়ে যাচ্ছে আমি বুঝতেই পারছি না। যখনই প্রবলেম হচ্ছে আমি ওই সেকশনটাকে বন্ধ করছি, এবার আবার যেই হয়ে যাচ্ছে আবার গিয়ে বন্ধ করতে হচ্ছে, এইরকমই জ্বালাতন চলছে। আর এদিকে দেখলে আমার লাকি ব্যাম্বোর গাছটা কি সুন্দর হয়েছে না, এত বড় হয়েছে না, ভীষণ ভালো লাগছে দেখতে। আর জানো তো মার কাছ থেকে একটা গাছও এনেছি, দাঁড়াও তোমাদেরকে কোনো একটা ভিডিওতে শেয়ার করে দেবো, কারণ গাছটাকে একটু ছাদে রেখে এসেছি, যেদিনকে ঘরে আনবো সেদিনকে তোমাদের সাথে শেয়ার করবো, ভীষণ সুন্দর দেখতে। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিলে পায়েল দিদিভাই, তো দিদিভাই লিখেছো যে মাটনের চর্বির গ্রেভিটা দারুণ লোভনীয় হয়েছে। হ্যাঁ গো, খেতে দারুণ লাগছিল। শুধু কি বলো তো, ওই চর্বি রান্নার সময় একটাই সমস্যা, যে ওই বারবার গরম করে খেতে হবে। জানো তো এই রেসিপিটা আমার আর কৌশিকের এত পছন্দ, কিন্তু না যখন আঙ্কেলেশ্বরে থাকতাম ওখানে তো ভালো মতো চর্বিই পাওয়া যেত না, আমরা যে জায়গাটাতে থাকতাম, তখন জানো তো এই খাবারগুলোকে বড্ড মিস করতাম। আর কমেন্ট করেছিল মৌর লাইফস্টাইল থেকে দিদিভাই, সুচরিতা মণ্ডল দিদিভাই, রাখি পাল দিদিভাই, লোপা মুদ্রাদি, তুমিও লিখেছো চর্বির কারিটা দারুণ হয়েছে। হ্যাঁ গো, ভীষণ সুন্দর হয়েছে। আর তুমি লিখেছো না সত্যি গো, মেয়েদের সংসারে অনেক কাজ থাকে, যায় হ্যাঁ গো, খুঁটিখাটি কাজ এত বেশি থাকে না, মানে সেগুলো কাউকে বলা যায় না, কিন্তু দেখবে করতে করতে এটা ওটা করতে করতে কখন যে সকাল থেকে দুপুর হয়ে যায় টের পাওয়া যায় না। আর এইদিকে এখন দেখো কৌশিকের সমস্ত শার্টগুলোকে এখানে আয়রন করে নিচ্ছি। যদিও আয়রন করার এই ব্যাপারটা আগে আমি প্রচণ্ড ভয় পেতাম, যদি জামা কাপড় পুড়িয়ে ফেলি, তবে জানো তো শিখতে শিখতে আর করতে করতে এখন অনেকটাই আয়ত্তে চলে এসেছে। তবে জানো তো এখনও একটুখানি বাকি আছে, কারণ অনেকগুলো জায়গা না আমি ঠিকঠাক টান টান করতে পারছি না, ভয় লাগছে। ওই কোন জায়গাগুলো বলো তো, বোতামের কাজগুলো, শুধু মনে হচ্ছে যদি ছ্যাঁকা লেগে বোতামটা গলে যায়, কিংবা ধরো বোতামের সুতোগুলোকে কেটে ফেলি, এইরকম একটুখানি ভয় ভয় লাগছে। তবে আশা করছি করতে করতে আরও অভ্যেস হয়ে যাবে। আর কমেন্ট করেছিল শ্রেয়া পাল দিদিভাই, টুম্পা দিদিভাই, আর দেবলীনা লিখেছ না গো রাগ করবো কেন, তুমি যেটা বললো সেটা আমিও মানি, যে ভগবান না চাইলে ভগবানের দর্শন পাওয়া যায় না। হ্যাঁ গো, সে তো 100 বারই। আর একটা কী বলো তো, অনেক সময় আমরা না অনেক পরিস্থিতির মধ্যে দিয়ে যাই, তখন সেই মুহূর্তে হয়তো খারাপ লাগে, কিন্তু কী বলো তো, ভগবান আমাদের সাথে যেটা লিখে রেখেছে সেটা মানতে কষ্ট হলেও, সেটাকে বিশ্বাস করতে কষ্ট হলেও না, সেটাকেই আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হয়। কিন্তু এই অ্যাকসেপ্ট করার ব্যাপারটাই কিন্তু এক এক সময় খুব কষ্টদায়ক হয়ে যায়, কিন্তু ওই যে কপালে যেটা লেখা আছে সেটাকে হবেই। কারণ আমি যদি সব চাইতাম তাহলে তো আমি জীবনে সব সুখই পেয়ে যেতাম, দুঃখ বলে তো জীবনে কিছু থাকতোই না। সেটা তো আর ভগবান করবে না, কারণ সুখ দুঃখ মিলেই আমাদের জীবন। আর কমেন্ট করেছিল আসিফ ফারজানা থেকে ফারজানা দিদিভাই, আর টুম্পারয় দিদিভাই কমেন্ট করেছে আচ্ছা বোন একটা কথা বলবো, কিছু মনে করো না, তুমি বেড কভারগুলো কোথা থেকে কেনো? দিদিভাই সত্যি কথা বলতে এতদিন ধরে, মানে যবে থেকে আমি ধরো বাড়িতে এসেছি, যত বেড কভার দেখো না, এগুলো একটাও আমার কেনা না, এগুলো সব বিয়েতে পাওনা, তারপরে ধরো মা দিয়েছে। আর মা যেগুলো দিয়েছে না সেগুলো বেশিরভাগটাই রানাঘাট থেকে কেনা, আর কিছু কিছু থাকে আমার বাবা না ওই আর কি, আমাদের তো পাইকারি দোকানের মানে মালপত্রের ব্যবসা, তো সেখানে না কোম্পানির থেকে অনেক সময় দেয়, তো সেই রকমও কিছু টুকটাক থাকে। এখনও অবধি আমি কোনো বেড কভার কিনিনি, যদি কোনো দিন একদম সেট ধরে কিনি তখন তোমাদের সাথে শেয়ার করে দেবো যে আমি সেটগুলো কোথার থেকে কিনি। কী বলো তো, আমার না ওই পিলো কভার দিয়ে, সাইড পিলো দিয়ে না সেট বিছানার চাদরগুলো পাততে এত ভালো লাগে না, তো সেই জন্য সবসময় চেষ্টা করি ওই রকমই করার।
তো এইদিকে সকালবেলা থেকে আয়রন করা আর এই ঝাড় দেওয়া করতে করতে কোমরটাতে আবার ভীষণ ব্যথা শুরু হয়ে গেছে। কী হচ্ছে বলো তো, বেশি কাজ করলেই না কোমর আর পরক্ষণেই ব্যাথাতে পারছি না, প্রচণ্ড জ্বালা যন্ত্রণা করছে। তো এইখানে এখন যাবো হচ্ছে একটুখানি ছাতে, আর ছাতে যে পরিমাণ রোদ, একটুখানি সানস্ক্রিন অ্যাপ্লাই করে যেতেই হবে, নাহলে না হাতগুলো পুরো জ্বালা করে রোদের মধ্যে। তো এখানে একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিয়েছি, নিয়ে এই যে এখন এসেছি হচ্ছে ছাতে। তো এইখানে যে জামা কাপড়গুলো দেখছো না, এগুলো সকালবেলা কৌশিক ছাতে দিয়ে গেছিলো, তো সেগুলো দেখলাম শুকিয়ে গেছে, তো সেইগুলো তুলে নেব। আর আকাশে যে পরিমাণ রোদ, গাছগুলোকে ভালো করে জল দিতে হবে। গাছগুলো সেই ধরো গতকাল বিকেলে জল পেয়েছে, তারপর থেকে গাছে এখনও জল পড়েনি। বাপি আগে ছাদে না দেখতাম গাছে জল দিত, কিন্তু রিসেন্টলি দেখছি আর দিচ্ছে না। তো হয়তো ভালো লাগছে না, আর দিচ্ছে না, কিন্তু গাছগুলোকে তো আমি তাই বলে মেরে ফেলতে পারি না। তো এখন আবার সেই সময় বার করে করে সকালবেলা করে ছাদে জল দিতে আসতে হতো, মানে হচ্ছে, আগে তো দিতে আসতে হতো না, বাপি দিয়ে দিত, কিন্তু এখন আর না দিলে কী করা যাবে বলো। আর গাছগুলো তো আমার বড্ড শখের, ওদেরকে তো মেরেও ফেলা যাবে না জলের অভাবে। তো যাই হোক, ছাদের কাজ সেরে এই যে নিচে এসছি, এইবার তাড়াতাড়ি রান্নাবান্না সেরে সমস্ত কিছু শেষ করতে হবে, কারণ বললাম না যাবো একটুখানি বাজারে। তো আজকে এই যে পাবদা মাছ রয়েছে, পাবদা মাছটাই করবো, তবে আজকে না ওই মানে সর্ষে বাটা দিয়েই করবো, এর সাথে না ওই রসুন আদা এগুলো আর মিক্সচার করবো না, ওগুলো প্রায় 2-3 সপ্তাহ ধরে খাওয়া হচ্ছে। তো ভাবলাম আজকে একটুখানি মুখের টেস্টটা পাল্টানোর জন্য নর্মাল এই যে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, আর এখানে দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা আর হচ্ছে টমেটো। তো এইটা দিয়েই আজকে একটা পেস্ট বানিয়ে এইটা দিয়েই করতে হবে হচ্ছে আমাকে পাবদা মাছ রান্না। আর তার আগে এই যে এতগুলো বাসন, এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আগে বাসনগুলোকে খালি করতে হবে, নাহলে এই যে রান্নার পর যে বাসনগুলো বেরোবে না, সেগুলোকে আর বেসিনে রাখার জায়গা হবে না। তো ওইদিকে না কড়াইতে একটুখানি ভেন্ডি ভাজতে বসিয়ে দিচ্ছি। সকালে তো ডাল করেছিলাম, আর করবো হচ্ছে ভেন্ডি ভাজা, আর তার সাথে পাবদা মাছ। আর কিছু ভালো লাগছে না গো, কারণ এই বাসন মাজা ঘর পরিষ্কার করতে গিয়েই আমার হাল খারাপ হয়ে যাচ্ছে। প্রত্যেক দিন যখনই বাসন মাজতে যাচ্ছি মানে কমপক্ষে হলেও 1.25 গামলা হয়ে যাচ্ছে। কি থেকে যে এত বাসন নামছে আমি বুঝতেই পারছি না, আমি বাসন কমাতেও পারছি না, কিন্তু যখনই মাজতে যাচ্ছি দেখছি এত এত করে বাসন হয়ে যাচ্ছে। তো আর আমার গত ভিডিওতে সম্পাধর দিদিভাই কমেন্ট করেছিল যে আজকের ব্লগটা খুব ভালো লাগলো, থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছিল রেশমি দে আইডি থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে তুমি টমেটোর দানাগুলো ফেলে করবা, কোলেস্ট্রল বাড়ে না। সত্যি কথা বলতে আমাদের বাড়িতে এখনও কারোর সেরকম কোলেস্ট্রলের প্রবলেম নেই, যখন হবে তখন করব, কারণ টমেটোর বীজগুলো দিয়ে না শুনেছি ওগুলো দিলে না টমেটোর টেস্ট আরও বাড়ে। তো সেই জন্য না এখন ফেলি না, যদি কোনো দিন ভবিষ্যতে এইসবের সমস্যা হয় তখন ফেলবো খুনিগো। আর তিতিরাল আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে আমার দিদুন বলে ঢেকি স্বর্গে গেলেও ধান বানে, ঠিক সেরকম আমরাও মেয়েরাও যেখানেই যাবে না কেন কোনো না কোনো কাজ করতেই হবে। সে আর বলতে দেখো একটুখানি শপিং করতে যাবো, কোথায় যে একটুখানি ধীরে সুস্থে সমস্ত কাজগুলো সারবো তা না, সকাল থেকে এত কাজ যে একটুখানি বসার জো পাই না। আর কমেন্ট করেছিল হচ্ছে জাম্মানা। তো দিদিভাই লিখেছে যে আমার গোল্ড কালেকশান দেখাতে। তো সত্যি কথা বলতে আমার সেরকম কোনো গোল্ড আমার বাড়িতে থাকে না, যখন আনা হবে তখন শেয়ার করব। তো এরই মধ্যে দেখো ওই রোদ ছিল, কোথার থেকে বৃষ্টি চলে এলো। তো বৃষ্টিটা আর খানিকক্ষণ আগে আসলে ভালো হতো, আমাকে আর গিয়ে ছাতে জলটা দিতে হতো না। মানে কখনো কখনো না ভগবানও বিট্রে করে, ভগবানও বলে তুই খাট, তুই কত কাজ করতে পারিস দেখি। আর কমেন্ট করেছিল প্রিয়াঙ্কা দে আইডি থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে যে তুমি কি রাতে আবার ভাত তরকারি রান্না করো? না গো, ভাতে মানে রাতে আর তরকারি রান্না করি না, তবে ভাতটা করতে হয়। তরকারি ওই একটু দেরি করে করি, তো সেরকম যদি মনে হয় যে না নষ্ট হয়ে যেতে পারে তো তার আগেই ফ্রিজে ঢুকিয়ে দেই। আর যদি মনে হয় না এটা নষ্ট হওয়ার না, তাহলে এমনিই রেখে দেই ঢাকা দিয়ে, আর কিচ্ছু হয় না। কি বলো তো, তরকারি না আমি প্রায় প্রত্যেকটা তরকারি 10 মিনিট 15 মিনিট করে ফুটিয়ে ফুটিয়ে রান্না করি, যার জন্য না আমার তরকারি খুব একটা নষ্ট হয় না। তবে ভাতটা তো একদম সকালবেলা করি, তো সেই ভাতটা আর রাত্র অবধি চালানো যায় না, তো রাত্রে করে শুধু ভাতটাই করতে হয়। আর লিখেছো না আমার শরীর কেমন আছে, যদি সত্যি কথা বলতে বলো তাহলে বলবো সত্যি শরীরটা ভালো নেই। এত গা হাত পা ব্যথা না, আমি সত্যি পেরে উঠছি না। এই যেমন ধরো আজকে তোমরা ভিডিওটা পাচ্ছ রবিবারে, তো এটা বৃহস্পতিবারের ভিডিও, আমি রবিবারে ভয়েস দিচ্ছি। আমি যে হাতে ফোন ধরে ভয়েসটা মানে এডিট করব, ভয়েস দেবো না, সেগুলো আমি সত্যিই পারছি না। আজকেও রবিবার সকালবেলা মানে উঠতে পারছিলাম না, কৌশিক হাত পাগুলো টিপে দিল, তারপরে উঠে আমি কাজ করেছি, এত আমার খারাপ অবস্থা। আর কমেন্ট করেছিল পিয়া তুমি কিন্তু অবশ্যই জানিও তোমার জ্বর কমেছে কিনা, আর তুমি কিন্তু আগে নিজে সুস্থ হও, তারপরেই বলবো আমার ভ্লগ দেখো। আর গত ভিডিওতে কমেন্ট করেছিল মনামি সরকার দিদিভাই। তো দিদিভাই লিখেছো যে আমি আগের ছুটিতে বাড়ি গিয়েছিলাম, তখন পুজো দিতে গিয়েছিলাম। হ্যাঁ গো, বড় মার কাছে পুজো দিতে পারলে না খুব মনটা শান্তি পাওয়া যায়। আর কমেন্ট করেছিল পিজি লাইফস্টাইল ব্লগ থেকে দিদিভাই।
আর তো তুমি লিখেছো যে চ্যানেলটা গ্রো হচ্ছে না তোমার। তো দিদিভাই তোমার চ্যানেলে আমি ঘুরে এসেছি, তো বলবো তোমার ভিডিও ঠিকই আছে, কারণ প্রথম প্রথম তো একদম তো সবসময় খুব ভালো করা যায় না, আমারও দেখবে প্রথম দিকের ভিডিওতে অনেক ভুল ছিল, তো তোমারও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তবে তোমাকে বলবো থাম্বনেলগুলো একটু ভালো করার চেষ্টা করো, কারণ তুমি থাম্বনেলে যেগুলো দিচ্ছ না সেগুলো একদম পুরোপুরি স্পষ্ট ক্লিয়ারলি না বোঝা যাচ্ছে না সবগুলো। তো আশা করছি তুমি থাম্বনেলটা যদি একটু ভালো করে দাও তোমার চ্যানেলটা গ্রো করবে। আর কমেন্ট করেছিল পায়েল 36 থেকে পায়েল দিদিভাই, তো দিদিভাই আমি কিন্তু তোমার জামা কাপড় দেখার অপেক্ষায় আছি, আমি দেখবো তুমি কবে শেয়ার করো। আর কমেন্ট করেছিল অর্পিতা পলাশ আইডি থেকে দিদিভাই, ইনাইল লাইফস্টাইল থেকে দিদিভাই, তো ইনাইল লাইফস্টাইল থেকে দিদিভাই লিখেছে যে আমি কবে প্রেগনেন্সি নিউজ দেবো, দাঁড়াও দাঁড়াও যখন হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর কমেন্ট করেছিল সুরভিধি সুস্মিতা কুণ্ডু দিদিভাই, তার তো তুমি অনেক ভিডিওতেই লিখেছো যে আমাদের লাভ স্টোরিটা শেয়ার করতে, তো দেখো দিদিভাই এই রকম ভিডিও না হট করে তো বানানো যায় না, আমার চ্যানেলে অলরেডি একটা আপলোড করা আছে মোটামুটি 9-10 মাস আগে, তো কাইন্ডলি তুমি একটুখানি ওটা দেখে নিও। আর তুমি এই যে কমেন্ট মানে যে ভিডিওতে এই কমেন্টগুলো করেছো না লাভ স্টোরি বলার জন্য, তুমি সেই ভিডিওর কমেন্ট বক্সগুলো একটুখানি চেক করো, আমি কিন্তু ওখানে রিপ্লাইতে তোমাকে ওই ভিডিওর লিঙ্কটাও দিয়ে দিয়েছি, তো তুমি একটুখানি দেখে নিও। আর কমেন্ট করেছিল হচ্ছে ঘরকন্যা সুস্মিতা থেকে দিদিভাই আর দীপর্ণা, তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে অনেক দিন বাদে আমি কিন্তু সবার কমেন্ট করতে পেরেছি, যার জন্যই বলতে পারো আজকে ভিডিও শুরুর থেকেই কমেন্ট পড়া স্টার্ট করেছি, না হলে তোমাদের সাথে তো সব কমেন্ট শেয়ার করা হয় না, তখন তোমরা একটুখানি মন খারাপ হয় তোমাদের, আর সেটা আমি কখনোই চাই না। তো আজকে দেখো তো সব কিছু দিয়ে ঠাকুরকে কেমন সাজানো হয়েছে, আজকের ফুলগুলো ভীষণ সুন্দর ছিল। তো চলো এখন রেডি হই। তো সমস্ত কাজটা ছেড়ে এই যে রেডি হয়ে গেছি, বাজে হচ্ছে 4টে, এখন বেরোবো হচ্ছে বাজারে। আর একটু বলো তো লিপশেডটা কেমন হয়েছে, যেটা আগের ভিডিওতে তোমাদেরকে দেখালাম না, সেই কতদিন গিয়ে বোনের সাথে গিয়ে কিনেছিলাম, তো সেই লিপস্টিকটাই আজকে পরেছি। কালারটা কেমন লাগছে অবশ্যই বলো তো। অনেক দিন পর না এরকম একটু ডিপের মধ্যে পড়লাম, নাহলে সচরাচর না পড়ি না, আবার কি বলো তো মাঝে মধ্যে না নিজেকে একটু অন্য লোকে দেখতেও খুব ভালো লাগে। তো কেমন লাগছে লিপশেডটা অবশ্যই কিন্তু জানিও। আর এখন দেখি বাজারে যাই, কি কিনছি না কিনছি, যদি পসিবল হয় ভিডিও করবো, নাহলে তোমাদের সাথে না বাড়ি এসে শেয়ার করছি। বুঝতেই তো পারছো মানে পুজোর বাজার শুরু হয়ে গেছে, প্রচণ্ড বাজারে ভিড়, যার জন্যই বিকেল মানে এই টাইমটা যাচ্ছে যাতে দোকানে গিয়ে একটু হলেও ফাঁকা পাই। তো চলো দেখি কি কেনা যায় না যায়। তো এখানে প্রথমেই চলে এসেছি আমাদের মেয়েদের সবার পছন্দের একটা দোকান, যেখানে আমাদের মেয়েদের থাকে হচ্ছে কানের দুলের সম্ভার। দেখবা যতই থাকুক ততই যেন এই কানের দুলগুলো দেখলেই চোখগুলো আটকে যায়, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ারই করি। তো এখান থেকে অনেক দুলই পছন্দ হয়েছিল, কিন্তু আমার ড্রেসের সাথে কোনোটাই ম্যাচ খাচ্ছিল না, যার জন্য আর নেওয়া হয়নি। তো এখানে এসেছিলাম একটা অন্য কারণে, এখানে এসেছিলাম হচ্ছে লিপস্টিক কিনতে। তো আজকে আমি একা আসিনি, আমার সাথে মাও আছে, তো মা একটা লিপস্টিক নিয়েছে, আর দাঁড়াও আমি দেখাচ্ছি আমি কি লিপস্টিক নিয়েছি। অনেক ঘাঁটাঘাঁটির পর এই লিপস্টিকটা নেওয়া হয়েছে, দেখো আমার হাতের কি অবস্থা, কতগুলো শেড ট্রাই করেছি। তারপরে এখানে না কাকু কালার এসেন্সের একটা বক্স বার করে দিল, আর এখানে যা দেখছো সমস্তগুলো কিন্তু টেস্টার, তো টেস্ট করে করে কোনটা ভালো লাগবে সব সেরে বেছে এই কালারটা নেওয়া হয়েছে। ভীষণ সুন্দর কালারটা, ওই যে হাতে দেখছো না দুটো কালার লাগানো আছে, ওখানে বাঁ দিকের কালারটা ভীষণ সুন্দর দেখতে হয়েছে। তারপরে গেছিলাম একটুখানি ছিট কাপড়ের দোকানে, কারণ এখান থেকে হচ্ছে বাবার একটা প্যান্টের পিস নেব, তারপরে কৌশিকের মেশোর জন্য একটা প্যান্টের পিস নিতে হবে, তো সেই সমস্ত করার জন্য এখানে প্যান্টের পিস নিতে এসেছিলাম। আর এইগুলো যেহেতু আমি অতটা ভালো কিনতে পারি না, তো সেই জন্যই না মাকে একটু আসতে বলেছিলাম যে মা তুমি একটু এসে না দেখে দাও, কারণ ধরো বাবাকেই দেই আর যাকেই দেই যদি জিনিসটা ঠিকঠাক ভালো না হয় তাহলে সেও তো খুব একটা বেশি দিন পড়তে পারবে না, তো সেই জন্য মাকে একটুখানি আসতে বলেছিলাম। তো মা এসে একটু দেখে শুনে কিনে দিয়েছে। আর এখানে মা এসেছিলো একটুখানি জুতো দেখতে, কিন্তু মার এখানে একটা জুতোও পছন্দ হয়নি। আর সত্যি বলতে জুতো না আমার সমস্ত কিছু ভালো লাগছে, কিন্তু আমি চাইছিলাম একটুখানি বেল্ট দেয়া, তো সেই বেল্টটাই না আর মন মতো পাচ্ছিলাম না। অনেক জুতোর তো সামনেগুলো ভালো লাগে, কিন্তু আবার দেখছি সেটা আমার পায়ে মানাচ্ছে না। এই কিছু করে অনেকগুলোই জুতো ট্রাই করা হয়েছে, কিন্তু একটাও ভালো লাগেনি, যার জন্য আর নিতে পারিনি। তো তখন তো দেখলে জামা প্যান্টের পিসগুলো কেনা হচ্ছিলো, এইবার দরকার হচ্ছে জামা। তো প্রথমে একটা দোকানে জামা এখানে দেখতে ঢুকেছিলাম, কিন্তু সেই দোকানটাই খুব একটা পছন্দ হয়নি। তো পরের দোকানটাতে যেই গেছি দেখো প্রথমেই এই নীল কালারের জামাটা চোখে লেগে গেছে, মানে এত পছন্দ হয়েছে না এই জামাটা দেখার পর না আর কোনো জামা সেরকম পছন্দই হয়নি, ওইটাই যেন বেশি চোখে আটকে যাচ্ছিলো। তো এইগুলো দাঁড়াও তোমাদেরকে পরে একটা ভিডিওতে ভালো করে সমস্ত কিছু দেখাবো। আর কি ছিটটার ওপর না মানে ওই হালকা সাদা কালার দিয়ে না একটা ডিজাইন করা আছে, দেখতে খুব ভালো লাগছিলো। তারপর মা একটা দোকানে এসেছিলো এখানে মায়ের জন্য কুর্তি কিনতে, কিন্তু ওই যে মার মন মতো পেলো না, যার জন্য আমি একটুখানি এখানে না 3 পিসগুলো দেখছিলাম, খুব সুন্দর দেখতে লাগছিলো।
কিন্তু অলরেডি আমার যেহেতু দুখানা কেনা হয়ে গেছে, তো সেই জন্য আর কেনার প্ল্যানিং নেই। তো এই যে আসার সময় নিয়ে এসেছিলাম হচ্ছে ফুচকা। তো বাড়ি এসে আমার কিন্তু সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ফুচকাটা মানে দোকানে খেলেও হতো, কিন্তু কী জানি আমার না ফুচকা বাড়ি বসে খেতে দারুণ লাগে। মনে হয় যেন কতটা রিল্যাক্স, মানে টিভিতে একটুখানি পছন্দের গান বা সিনেমা চালিয়ে দিয়ে বসে বসে ফুচকা খাওয়া আমার কাছে একটা পুরো স্বর্গ সুখের মতো। তো চলো এবার দেখাই কি কিনেছি। তো এই দেখো, মাসির জন্য হচ্ছে এই শাড়িটা কেনা হয়েছে। শাড়িটাতে না গোল্ডেন জরির পাড় দেয়া, আর পুরো শাড়িটাতে এইভাবে কাজ করা আছে। মানে আঁচলটা একটু কাজটা বেশি, তবে ভেতরটাতে কাজটা একটুখানি কম, মানে যেরকম আর কি আঁচলে একটু বেশি কাজ থাকে। তো মাসির জন্য এই কাপড়টা নেওয়া হয়েছে। আর ওখানে আর কি মাসির বাড়িতে কৌশিকের দিদা থাকে, তো দিদা একদমই বয়স্ক মানুষ, দিদার শাড়ি টাড়ি কিছু পরতে পারে না। তো দিদার জন্য এই যে দুটো নাইটি নেওয়া হয়েছে, আর মেশোর জন্য নেওয়া হয়েছে প্যান্টের পিস আর জামার পিস। জানো তো, প্রথমে ভেবেছিলাম যে জামা কিনে নেবো, তারপরে দেখলাম তখন যদি সাইজের একটা প্রবলেম হয়, আবার পাল্টানোর ঝামেলা। ওর থেকে মানে কি যদি আর কি পিস দেওয়া হয়, তাহলে পছন্দ মতো সাইজ মতো বানিয়ে নিতে পারবে। তো কেমন হয়েছে আজকের আমার কেনাকাটাগুলো অবশ্যই জানিও। তো আরও যা যা কিনেছি তোমাদেরকে অন্য ভিডিওতে শেয়ার করবো, কারণ প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আর এই যে আজকে কিনে এনেছি বৃহস্পতিবার, শুক্রবার দিয়ে শনিবারে আবার আমাকে এগুলো দিতে যেতে হবে। তো অনেক কিছু চাপটাপ ছিল। তো চলো এখন একটুখানি রেস্ট নিয়ে নিই, একটু টিভি দেখে নিই, আবার পরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই ওপরে এলাম, আর আমার শরীর দিচ্ছে না, মানে পিঠ দিয়ে কোমর দিয়ে এত ব্যথা না। আমি পুরো পিঠে তো নিজে হাতে তো মলম লাগাতে পারবো না, এখন কৌশিককে বলবো একটুখানি পিঠটাতে ভালো করে মলমটা দিয়ে দিতে। মানে বিভৎস ব্যথা করছে, মানে এত ব্যথা করছে না। ও মানে ওর টিফিন বক্সগুলো রাতে আমি আর ধুইনি, আমি ওকে বললাম তুমি ধো, আমি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বেসিনে বাসন মাজতে পারছি না, কোমরটা এত পরিমাণ ব্যথা করছে। তো তখন সন্ধেবেলা দেখলে না, মানে সন্ধে না বিকেলবেলা বাজারে গেছিলাম, তো আমার জন্য তো ফুচকা ছিল, তো ভাবলাম কৌশিকের জন্য কিছু একটা নিয়ে যাই। তো ওর জন্য একটা এই যে চকোবার নিয়ে এসেছি। তো এটাই ও এখন খাবে, আর আমি সাইড থেকে একটু একটু খাবো। আমার ভালো লাগে, কিন্তু শরীরটা এত খারাপ লাগছে না, অনেক কিছু খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে ঘুমোতে পারলে বাঁচে। কিন্তু কি বলতো, কোমরে পিঠে এত ব্যথা, মানে যে দিকটাতেই পাশ ফিরে শুচ্ছি খানিক্ষণ পর সেখানটা ভালো লাগছে না, ব্যথা হয়ে যাচ্ছে। তো জানি না এই ভিডিওগুলো তোমরা কবে কবে পাচ্ছ, এই সবের মধ্যেও চেষ্টা করছি এডিট করার। তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর কেনাকাটাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। তো চলো আজকের জন্য টাটা।